দোকানে হ্যাঁ মাঝে মধ্যে মাঝে মাঝে হ্যাঁ। তোমার বড় পদ্ধতি থেকে অফার দেয় না হুম ভিডিও করো ভালো হ্যাঁ ভিডিও করো তোমার তোমার এদিক থেকে ক্যামেরা ধরেন তোমার প্রেমিকা কই যারা টিকটক বানাইতা ওটা আমার প্রেমিকা না ওটা ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ ও আমি আরো ভাবছি তোমার প্রেমিকা নিয়ে এখন না। বানাও না কেন টিকটক আসলে কি হ্যাঁ ওই আমাকে ভালো না বেসে হ্যাঁ অন্য কারো হয়ে গেছে গা এই সব বানাস কিসের সর্বনাশ হয়ে গেছে গা মানে কাল লগে গেছে বিয়ে হয়ে গেছে গা হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে গা তোমার টাকা পয়সা কিছু কামাইছিলা টাকা পয়সা সব টাকা ওর লয়ে গেছে গা নিয়ে গেছে গা এইসব বানাচ্ছে গাইজ আপনারা জানেন টঙ্গী এই যে স্টেশন রোডে এই যে ভাইরাল ব্যক্তি টিকটক করতো ভালো ফেমাস হয়ে গেছিল গা কিন্তু ওই মেয়ে দুকা দিয়ে চলে গেছে গা এরকম না ওই আপু আপনারা তো ভালো জায়গা নিয়ে দিতে চাইছিল না আসলে কি হুম সব টাকা আমার হুম আর পুরো অ্যাক্টিং করতাম আমি হ্যাঁ ওর খালি ডায়লগ মারতো হুম খালি অ্যাক্টিং আমার তাল তাল নাচতো আর হ্যাঁ। চুপচাপ দাঁড়া থাকতো শোনো আর বলো এখন তুমি কি আবার টিকটকে যাইবা ব্যাক করবা না কেউ যদি সাপোর্ট দেয় স্যার এক আমার মোবাইল হারাই গেছে মানে হ্যাঁ। চলে গেছে কা হ্যাঁ ও মোবাইল কারণে একটু অফ রাখছি হ্যাঁ 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 আর বান্ধবী তো আমার সাথে চলে গেছে কা আচ্ছা এর লেগে আমি আসি না এদিকে ভালো তো ফেমাস ছিল এখন বিষয় হচ্ছে এখন যদি কেউ একজন মোবাইল কিনে দেয় আবার যদি মানে কেউ যদি ইউটিউব চ্যানেলে ডাক দেয় অথবা ফেসবুকে ডাক দেওয়া যায় বা যদি আমার যদি কেউ যদি ভালোবাসা যদি মোবাইল কিনা দেয় হ্যাঁ তার হয়তো আমি সবাই জানে যে সাব্বিরে কিন্তু হ্যাঁ হারামি না হ্যাঁ আর তুমি যদি ভালোবাসা যদি মোবাইল কিনে দাও হ্যাঁ। তো তোমার লগে কর্ম হ্যাঁ আবার 50-50 লয়ে নেবো আচ্ছা এখন বিষয় হচ্ছে এই যে তুমি যে ভিডিও বানাবে তোমার কেউ যদি ভিডিও করে যদি কেউ যদি ফোন দিয়ে কয় সাব্বিরের লগে কেন ভিডিও বানাইছো তো কালি স্টেশন রোডে তোমার মানে এরকম কেউ হুমকি দেওয়ার মানুষ আছে হুমকি দেওয়া মানুষ তো আসিল হুম এখন ঘুরে কিন্তু আমার না গেলে পাইবো না আচ্ছা 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 এখন এখন বিষয় হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করবো আমার প্রায় 5 লক্ষ ফলোয়ার আছে ঠিক আছে হ্যাঁ এই ফলোয়ার অবশ্যই মনে হয় সাব্বিরকে চিনে যারা যারা টিকটকে বেশি তাকে অ্যাক্টিভ তারা বেশি চিনবেন সাব্বিরকে তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর ইন্টারভিউ নেওয়ার জন্য ঘোরাঘুরি করে তাই আমি স্টেশন রোড চলে আসলাম আইসা সাব্বিরকে পাইছি সাব্বির এদিক দিয়ে গান গায়ে একটা গান গাছে আমার তো শরম করে কো একটা গান না একটা গান গাইতেছিলাম জানি হ্যাঁ কোনটা গাইতেছিল জানি মানে আমার প্রিয় বান্ধবী আছে তো অনেক পুরানকে বান্ধবী আছে তো